স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি এই চারটি দেশ আছে। তাই খ্যাপা তোমার কাছে আমি জিজ্ঞাসা করবো, কেমন? স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি ওই তোমা হতে জানা হয়, জানা হয় তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি ওই তোমা হতে জানা হয়, জানা হয় তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। আপনারা দেখবেন অনেক বাড়িতে ছেলে হয়েছে, মেয়ে হয়নি। আবার অনেক বাড়িতে দেখবেন মেয়ে হয়েছে, ছেলে হয়নি। তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা, বলো ছেলে হয় কোন বস্তুর গুণে আর মেয়ে হয় কোন বিধির বিধানে? বলো ছেলে হয় কোন বস্তুর গুণে আর মেয়ে হয় কোন বিধির বিধানে? আমার যমজ সন্তান হয় বা কেন, আবার যমজ সন্তান হয় বা কেন, ওই হিজড়ে কেন পেটে হয়? তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। বলো ছেলে হয় কোন বস্তুর গুণে আর মেয়ে হয় কোন বিধির বিধানে? আবার যমজ সন্তান হয় বা কেন, যমজ সন্তান হয় বা কেন, ওই হিজড়ে কেন পেটে হয়? তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়।
আশ্চর্য লীলা, মেয়ে মানুষ গর্ব হলো, পুরুষ কেন গর্ব হলো না? তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা খাবা, মেয়ে মানুষ গর্ব হয় না পুরুষ মানুষ গর্ব হয়? শরৎ বলে আশ্চর্য লীলা, মেয়ে মানুষ গর্ব হলো, পুরুষ কেন গর্ব হলো না? তাই সত্য করে বলবে খাপা, তাই সত্য করে বলবে খাপা, এই গর্ভে কেন মরা হয়? তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। স্থূলপবত্ত সাধক সিদ্ধি, স্থূলপবত্ত সাধক সিদ্ধি সবই তোমার জানা রয়, জানা রয়। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। আপনার দেখবেন তোমার কাছে আমি জিজ্ঞাসা করছি খাপা, মায়েদের তো মাসে মাসে বলো, পুরুষের তো কন্দি বাসে, আর মায়েদের তো মাসে মাসে বলো, পুরুষের তো কন্দি বসে। আমি এই কথাটি জানতে চাই, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। স্থূলপবত্ত সাধক সিদ্ধি সবই তোমার জানা রয়, জানা রয়। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। তাহলে এই বাউল এত কালো, আপনাদের দিনাজপুরের মধ্যে আমি কিন্তু একজন মানুষও পাচ্ছি না। আমার মায়ের রং কালো, এ তার থেকে কালো। বলছে কালো ফর্সা কেন হয়, ওর কোনো দোষ নাই। ওর বাবা যদি জেনে পরীক্ষা দিত তবে ও ফর্সা হতো। অনেক কথা বলেছে, যে কটি কথা বলেছে আপনাদের মনে আছে? আর এই বাউলের শোনার সময় নাই। আর আমি যে কথাগুলো জিজ্ঞেস করে গেছে আমি বলে যাব, আমি আপনাদের এই দিনাজপুরের মাটিতে একটা গোজ পুঁতে দিয়ে যাব। আমি শ্যামল বাবুল বললাম, যাদের সামনে ফাইনাল পরীক্ষা তারা যদি জেনে পরীক্ষা দেয় তবে পাস করবে, যদি না জেনে পরীক্ষা দেয় সে ফেল করবে। এটি আমার কথা নয়, এগুলো মহাজনের কথা। আমার কথা যদি মিথ্যা হয় মহাজন মিথ্যা হবে। আমি এত জোরের সঙ্গে কথা বলে গেলাম।
তাই ভক্ত যারা ডাইনে বসে আছে তারা গানগুলো শুনবে। আর এই বাউল আর জায়গা পায় নাই, এমন জায়গায় এমন একটি কথা বললেন, সেই কথাগুলো আমায় উত্তর দিতে হবে। বাহ! আর এটি একটি মহাজনের জায়গা। আমি ভাবি নাই এত কঠিন দর্শক এখানে। আমি আপনাদের প্রথমে বললাম এত মানুষ দেখি নাই। সারা কলকাতায় যা মানুষ, এখানে সেই মানুষ দেখলাম রাস্তায়। এই মানুষের গর্ভে মরণ হয় পাপের কারণ। যাদের বেলা 10টা 11টা 12টা বাজে ভাই, তারা এই কথাগুলো লক্ষ্য করে যাবে, কাজ হবে। আর আমার নাম শ্যামল দাস বাউল। একবার মোবাইলে বললে প্রত্যেকের পকেটে পকেটে আছে আমার গান। ওই গানের মাঝে দেখবেন মোবাইল নাম্বার আছে। যেখানে সমস্যা হবে ভাই একটু জানাবে, আমি বলে দেব, সেটা পাস হবে যদি সেই কথা জেনে সে পরীক্ষা দেয়। এর থেকে আর কিছু বলার নাই। এই মানুষের গর্ভে মরণ হয় পাপের কারণ। দেখ দেখ মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্ম জীবে সুকর্মে ফলে। আমি যদি সুকর্ম করি তার ফল পাবো ধরায়, আর আমি যদি কুকর্ম করি তার ফল এই ধরায়। এই ধরায় সব বিচার হবে, তারপরে তুমি সেই গোবিন্দের বাজারে যেতে পারবে, তার আগে নয়। আমার গায়ে বল আছে, ওকে 2 ঘা দিয়ে দিলাম, সেই ঘা দুটো তোলা থাকলো পাগল। এটা আমার কথা নয়, মহাজনের কথা। আর সর্বমন্ত্রে হয় যাহার সিদ্ধি, এ দেখ লাল সাদা হয় পক্ষের গুণে। দেখে দেখ মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। মানুষের গর্ভে মরণ পাপের কারণ। মানুষের গর্ভে মরণ পাপের কারণ। দেখে দেখ মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। আর রজে বীজে ডিম্বর সৃষ্টি হয়, শত রজতম 3 গুণেরই আশ্রয়। রজে বীজে ডিম্বর সৃষ্টি হয়, শত রজতম 3 গুণেরই আশ্রয়। এ দেখে লাল সাদা হয় পক্ষের গুণে। এ দেখে লাল সাদা হয় পক্ষের গুণে।
মহাজনে তাই বলে কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। আমি যখন মাতৃ স্টোরে ছিলাম, আমি একটি কুলের আঠির মতো আমার আকৃতি ছিল। আমার বয়স যখন ছিল 1 মাস, আমি কেমন ছিলাম? যখন 2 মাস বয়স তখন কেমন হলাম? যখন 3 মাস বয়স, যখন 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, এইভাবে 10 মাস 10 দিন আমি কেমন ছিলাম শ্রীমদ্ ভাগবতে লিখে গেছে সে কথা। এ বাউল সে কথা জিজ্ঞেস করে নাই, বলেছে লাল সাদা কালো কেন হয়? রজে বীজে ডিম্বর সৃষ্টি হয়, মাতৃরজ আর পিতৃবীজ, এই দিয়ে আমার দেহ গঠন। আমার মামায় 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল। আচ্ছা বলুন তো আমার বাবা কতদিন ধরেছিল? আমার বাবা আমায় গর্ভে ধরে রেখেছিল 17 বছর 10 মাস 10 দিন। আমি অঙ্কুর রূপে পিতৃ মস্তকে এসেছিলাম। আমার যখন পূর্ণ সময় হয়েছিল, আমাকে মাতৃ স্টোরে 10 মাস 10 দিনের জন্য আমার বাবা রেখে দিয়েছিল। আর মাকে বলেছিল তুমি একে প্রকাশ করে দিও। তাই মা আমার এ ধরাই প্রকাশ করে দিয়েছে। আমার মায়ের এক নাম হচ্ছে গর্ভধারিণী মা। মা হচ্ছে ধরে রাখার কর্তা। ও বলেছে শরৎ বলে হিজড়ে কারা গর্ভ, মানে মায়েরা গর্ভ হয়, বাবা গর্ভ হয় না, এই কথা বলেছে তো। তাহলে বাবা গর্ভ হয়, মায়ের কাছে রাখতে দেয়। এই হচ্ছে আমার মায়ের কাহিনী। এরপরে কি জিজ্ঞেস করেছে না ছেলে কেন হয় মেয়ে কেন হয়? আরেকটি হয়, সেটি কোনটি? অর্ধেক মানে হিজড়ে। এ ধরাই জাত আছে 2টি, একটা নারী একটা পুরুষ আর একটা হিজড়ে, ওকে ধরা হয় অর্ধেক। আর এই অর্ধেকের কথা এই বাউল জিজ্ঞেস করেছে। আপনারা কলকাতায় যাবেন, সারা বাংলার হিসাব এক জায়গায় আছে। কোন জেলায় কতগুলো কানা আছে, কোন জেলায় কতগুলো খোড়া আছে, কোন জেলায় কতগুলো হিজড়ে আছে, ওই সব হিসাব এক জায়গায় আছে। ওই হিজড়েতে প্রথম স্থান অধিকার করেছে এই বর্ধমান জেলা, যে বাউল জিজ্ঞেস করে গেছে। এই বাউলও হিজড়ে কিনা আমার জানা নাই। হিজড়েই বর্ধমান জেলায় প্রথম স্থান অধিকার করেছে। আপনাদের দিনাজপুরের খবর আমার জানা নাই, তবে হিজড়ে জেলায় বেশি, কারণ আলু খায় বেশি ওরা। আর আলু খেয়েই বাউল গান শেখে, কোথায় কোন গান গাইতে হবে জানে না। এবার ছেলে কেন হয় আর মেয়ে কেন হয়? চলো রবি গুরু শনি মঙ্গলবার 8-10-12 দিন করিলে বিহান। ও দেখ অবশ্য হয় পুত্র তাহার, দেখে দেখ অবশ্য হয় পুত্র তাহার। রতি শাস্ত্রে তাই বলে
কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। এই যে বললেন রবি গুরু শনি মঙ্গলবার, রবিবার গুরুবার মানে বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার, এই চারটে দিন হচ্ছে ভাই ছেলের দিন। যে জেনে পরীক্ষা দেয় সে পাস করে। আমি এখানে বলে গেলাম আর আপনারা সবাই বিশ্বাস করবেন, সবার বাড়িতে পঞ্জিকা নাই। একবার বাড়িতে গিয়ে সবার বাড়িতে মনে হয় একটা একটা করে ক্যালেন্ডার ঘরে টাঙানো আছে। ওই ক্যালেন্ডারের নিচে লেখা আছে ভাই, আমি যে চারটে দিন বললাম এই চারটে দিন শনিবার, বৃহস্পতিবার, রবিবার আর মঙ্গলবার। ওই ক্যালেন্ডারে লেখা আছে গর্ভধান বলে। আমি যে কথাগুলো বললাম এটা জেনে নিতে হবে। আরেকটি কথা, ক্রীড়া পিঙ্গলা সুষুমা নারীর যাওয়া আসার সময় জানতে হবে। আর কি করতে হবে না, আমার মায়ের যুদ্ধের সময় হচ্ছে 18 আর বাবার 6। 18কে ক্যাপচার করতে গেলে তাকে কি ধরতে হয় না গুরু ধরতে হয়। শিক্ষার ঘরে গেলে এগুলো জানা যায়। তাহলে ছেলের কথা শুনলেন। আর মাতৃবার হয় সোম শুক্রবার বুধ, সহবাসে হবে কন্যাকে করিবে রোধ। আর মাতৃবার হয় সোম শুক্রবার বুধ, সহবাসে হবে কন্যাকে করিবে রোধ। তোর সকল কথার দেব জবাব, তোর সকল কথার দেব জবাব। ও বাউল ভক্তি ভাবে শুনে নে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফল, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে। তাহলে ছেলে আর মেয়ে হয় কেন, এই কথা আপনারা পেলেন তো। এখন আপনাদের মধ্যে এত ভক্তের মাঝে কেউ যদি উঠে এসে আমার এখানে দাঁড়িয়ে বলেন, ও দাদা আমি কিছুদিন আগে দেখেছিলাম পেপারে একটা মায়ের 5টা সন্তান হয়েছে, পেপারে লাইন করে শোয়ানো আছে। যদি বলেন দাদা ওই 5টি সন্তান কেন হলো, এটি আমার জানা নাই, এ কথা আমায় কেউ জিজ্ঞেস করবেন না। কারণ এই ঘোর কলিতে অনেক কিছু হচ্ছে। এইবার হওয়ার মাঝে একটি কথা জানাই, এই যে দিনে 4টে প্রহর, রাতে 4টে প্রহর, কোন প্রহরে গেলে কি হয় আগে জানতে হবে।
দুই ভাগেতে দুই কোঠাতে যদি বিন্দু রয়, শরৎ বলে যমক সন্তান হয়। দুই ভাগেতে দুই কোঠাতে যদি বিন্দু রয়, এই যে হিজড়ে হয় পিতা মাতা সমান তিথি থাকিলে 18-6 হয়, নইলে 6-18 হয়। ওটা কোথায় হয় বেশি? না বর্ধমান জেলায়। ওদের জেলায় হিজড়ে ফার্স্ট। ওই যখন সমানে সমানে হয়, আমার মায়ের 4টে জাত, বাবার 4টে জাত, হস্তিনী, শঙ্খিনী, চিত্রাণী, পদ্মিনী। আমার বাবার মধ্যেও তাই। আর এই ঘোর কলিতে ওই দিনখান দেখে কেউ কিছু করে না। কে হস্তিনী, কে শঙ্খিনী, কে চিত্রাণী, কে পদ্মিনী। ওই যে বলছিল না কালকে কোথায় গান গাইতে গাইতে দেখলেন একটা ছেলে আর একটা মেয়ে গল্প করতে করতে নাকি ভালোবাসা করেছে। তা মেয়েটি ছেলেটিকে বলেছিল তুমি বাড়ি গিয়ে তুমি মায়ের হৃৎপিণ্ড কেটে নিয়ে এসো। ওই রকম ভালোবাসা আমার সারা বাংলায় হয় না, বোধহয় বর্ধমানে হয়। আরেকটি কথা বলেছে, কালো ফর্সা কেন হয়? এই যে কালো, আমি একটু দেখতে ভালো মানে রঙে, ওর একটু হিংসা হচ্ছে। আচ্ছা, আপনাদের দেশে খেজুরের গাছ আছে তো? খেজুর গাছ এই পৌষ মাসে, এই মাঘ ফাল্গুনে দেখবেন গাছি যে সন্ধ্যাবেলায় গাছ কেটে একটা ভাড় লাগিয়ে রাখে, সকালবেলায় এক ভাড় রস বাড়িতে নিয়ে আসে। খেজুর গাছ আছে তো আপনাদের নাকি? তা যে গাছই ভালো, সকালবেলা এক ভাড় রস যখন বাড়িতে নিয়ে এসে উনুনে ঢেলে দিয়ে একটা পাত্রে করে উনুনে দেয়, আর তলায় খড়ি দেয়, মানে খড়ি বলে না জানি না, খড়ি দিয়ে জাল দেয়। আর রসের ওপরে যেটি ভাসে, কেউ বলে গাদ, কেউ বলে মলো, কেউ বলে ফেনা। আপনাদের এখানে কি বলে আমার জানা নাই। আপনারা কি বলেন? ফেনা না গাদ না মলো? গাদ বলে, তাই তো? যে গাছই ভালো হয় ওই রসের ওপরের গাছটিকে ভালো করে পরিষ্কার করে পাটালি তৈরি করে। সেই পাটালিটি আপনাদের এই শিলিগুড়ির বাজারে নিলে ওটা 700 টাকা দরে বিক্রি হবে। আর যে গাছই ভালো না, ভালো করে পরিষ্কার করতে জানে না, সেই পাটালির রংটি কেমন হবে? কালো। ওকে নিয়ে যেতে হবে গরুর হাটে বেচতে, ও দামে বিক্রি হবে না, ওটা 60 টাকা কিলো। তাই বাউলের বাবা যখন ওকে পরীক্ষা দিয়েছিল, ওসব পরিষ্কার নাই, ধরো তক্তা মারো পেরে। আর আমার বাবা যখন আমায় পরীক্ষা দিয়েছিল, ভালো করে পরিষ্কার করে পরীক্ষা দিয়েছিল। ওই যে বলছে 8, 10, 12 দিনে করিলে বিহা, অবশ্য হয় পুত্র তাহার রতি শাস্ত্রে, তাই বলে। তাহলে কালো ফর্সা ওর জেনে লাভ নাই, ওর বাবা ভালো করে পরীক্ষা দিতে পারে নাই, তাই ওর রংটি ওই রকম। তাহলে এই কথাও হয়ে গেল। আর কি বাকি থাকলো? শরৎ বলে যমক সন্তান হয়, দুই ভাগেতে দুই কোঠাতে যদি বিন্দু রয়, এ দেখ হিজিরে হয় পিতা মাতার, দেখে দেখে হিজিরে হয় পিতা মাতার, ও খেপা সমানে তিথি থাকিলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে।
তাহলে এই বাউল যা বলে গেল আপনারা পেয়ে গেছেন, কোথাও বাদ নাই তো? কোথাও যদি বাদ থাকে একটু বলবেন। মানুষের গর্ভে মরণ পাপের কারণ, মানুষের গর্ভে মরণ পাপের কারণ, দেখে দেখে মহাজনে তাই বলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে, কর্মক্ষেত্রে জন্ম জীবের সুকর্মে ফলে।